হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর এক্সাম হয়ে গেল। তো চলো এর প্রশ্নের সম্পূর্ণ সমাধানটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা। ঠিক আছে, দেখো এখানে বলে রেখেছে প্রথম স্বীকৃতি পায়। অনেকে অপশন এটাকে আনসার করেছো, বাট এটা হবে না। এটাতে শিক্ষার অধিকার আইনে সকলের জন্য শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে, বাট এটা পরে এসছে। সবার আগে কি এসেছিল? প্রথম ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা। ঠিক আছে, যেহেতু প্রথম বলেছে তাই অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, দেখো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? দেখো এটা আমরা সি, ঠিক আছে, বুকলেট নম্বর সি থেকে করছি। এবার যার যেটা বটে মিলিয়ে নিও, কোয়েশ্চেনগুলো এদিক ওদিক থাকবে। ওকে, তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 5ই জুন। এটা আমরা কালই করলাম, যখন পশ্চিমবঙ্গের পরিবেশ দিবস কবে পালিত হয় আলোচনা করছিলাম। তো ওরই রেফারেন্স আমি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় সেটা বলেছিলাম। ঠিক আছে, তো অপশন বি হবে কারেক্ট আনসার, 5ই জুন। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ধ্রুপদী নৃত্যশৈলী ভরতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ু। ওকে, চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যান্ড ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? তো খুবই ইজি কোয়েশ্চেন, অপশন সি, ক্লোরোপ্লাস্ট হবে কারেক্ট আনসার। ওকে, দেখো নেক্সট হচ্ছে, অঙ্ক দিয়েছে 1 এর পাওয়ার 100 প্লাস -1 এর পাওয়ার 99। তো 1 এর পাওয়ার যাই রাখো কি হবে? একই হবে। 1 এর পাওয়ার 2 তো 1, তো 1 এর পাওয়ার 100 মানে কি একই হবে। ঠিক আছে, প্লাস -1 এর পাওয়ার 99, তো 1 এর পাওয়ার 99 কি হবে? একই হবে। দেখো প্লাস প্লাস মাইনাস মাইনাস, তো কি হবে? 0। ওকে, তো অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো টলেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, তো সুপারলেটিভ ডিগ্রির সাথে কি বসে? দা। তো সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস হবে। ওকে, অপশন সি হবে কারেক্ট আনসার। কেমন? নেক্সট দেখো একটা রিজনিং দিয়েছে, সচিন, সচিনকে কি লেখা হয়েছে? TBDIJO। তো কপিলকে কিভাবে লিখবে? দেখো এস থেকে টি হচ্ছে এস টি, এ থেকে বি হচ্ছে 1 করে বাড়ছে, সি থেকে ডি হচ্ছে, এইচ থেকে আই হচ্ছে, আই থেকে জে হচ্ছে, এন থেকে ও হচ্ছে, NOP, তো 1 1 করে বাড়ছে। তো কপিল কি হবে? কে, কে এর পর এল, এর পর বি, পি, কিউ, আই এর পর জে, আর LM। ঠিক আছে, তো LBQJM, অপশন ডি হবে কারেক্ট আনসার। 1 করে ইনক্রিজ করছে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মান নির্ণয় করতে দিয়েছে, তো কি করবে? 99 গুণ 99 বাই 100 করে দেবে। তো 99 সাথে 99 গুণ করলে হয় 9801 বাই 100। তো ভাগ দিলে কত হবে? 100 দিয়ে 9801, 109 900, তো 0 8, 1 নামাবে 801, 108 এ 800 1, তো 98 পূর্ণ 1 বাই 100। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, কোয়েশ্চেনের লেভেল খুবই ইজি। ঠিক, তো কাট অফ বাড়বে। ওকে, চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে? তো সঠিক উত্তর হবে অপশন বি, শ্রমশ্রী। ঠিক আছে, শ্রমশ্রী হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ফুল ফর্ম অফ ATP। তো A ফর অ্যাডিনোসাইন, T ফর ট্রাই, আর P ফর ফসফেট, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। তো অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে, ওই সারিতে সদস্য সংখ্যা কত? তো কি করবে? এই 16 আর 10 যোগ করে দেবে, 16 10 এ 26, আর এখান থেকে 1 মাইনাস করবে। ঠিক আছে, এই 1টা কে? এ নিজে,
বাম দিক থেকে 16তম আর ডান দিক থেকে 10তম। তো 16 আর 10 26 মাইনাস 1, তো টোটাল সদস্য সংখ্যা হয়ে যাবে 25 জন, অপশন সি। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, দেখো নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার 3 4 6 9। তো এর পরের সংখ্যাটি কি হবে? দেখো 3 থেকে 4 হচ্ছে +1, 4 থেকে 6 +2, 6 থেকে 9 +3। তো কি করবে? 1 2 3, তার মানে +4 হবে। তো 9 + 4 কত হবে? 13। তো অপশন বি, নেক্সট নাম্বারটা 13 হবে, 13। অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য গিভেন অপশনস। দ্যাট চাইল্ড ডাইড ড্যাশ হাই ফিভার। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসে আমি 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখিয়েছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট, আর চেঁচিয়ে চেঁচিয়ে বারবার বলেছিলাম যে মুখস্থ করে নিও। ঠিক আছে, তো ক্লাসে দেখে নিও, ডায়েট করিয়েছিলাম। ডায়েটের সাথে অনেকগুলি প্রিপোজিশন বসে, ডায়েট উইথও হয়, ডায়েট অফও হয়, ডায়েট ফ্রমও হয়। ঠিক আছে, ডায়েট ইনও হয়, ডায়েট ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, ডায়েট উইথও হয়, ডায়েট ফরও হয়। তো এখানে কি বসবে? দেখো, যদি কেউ অতিরিক্ত খাবার কারণে মারা যায় তো ডায়েটের সাথে কি বসে? ওভার, ওভার প্রিপোজিশন বসে। যেমন সীমা ডায়েড ড্যাশ ওভার ইটিং, সীমা ডায়েড ওভার ওভার ইটিং, সীমা অতিরিক্ত খাবার কারণে মারা গেছিল। ঠিক আছে, তারপর কেউ যদি কোনো রোগে মারা যায় তখন কি বসে? ডায়েটের সাথে অফ প্রিপোজিশন বসে। তো হাই ফিভার, ঠিক আছে, জ্বরে মারা গেছিল, রোগ, তো কি বসবে এখানে? অফ। তো অপশন সি হবে কারেক্ট আনসার। যদি অ্যাক্সিডেন্টে মারা যায় ডায়েড ইন হয়, হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, কেউ যদি দুঃখ কষ্ট বা অনুশোচনায় মারা যায় তখন কি হয়? উইথ হয়, হি ডায়েড উইথ গ্রিফ। গ্রিফ মানে কি? অনুশোচনা, দুঃখ। আর কেউ যদি দেশের জন্য মারা যায়, জন্য, তখন ফর হয়, হি ডায়েড ফর কান্ট্রি। দেশের জন্য মারা গেলে ফর হতো, তো অনেকজনা ফর মেরে এসছো। ঠিক আছে, তো কি আর করবে, ঠিকঠাক করে ক্লাস না করলে ফরই করতে হবে। আর এটা ক্লাসে খুব ধরে ধরে করিয়েছিলাম, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই লেখানো হয়েছিল। 200টা ইম্পর্টেন্ট লিস্ট দিয়েছিলাম, প্রিপোজিশন থেকে 7টা ক্লাস করিয়েছিলাম। ঠিক আছে, তো ডায়েড অফ হবে অপশন সি। ওকে, এটা ডাইরেক্ট ক্লাস থেকেই এসছে। চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অঙ্ক থেকে কোয়েশ্চেন দিয়েছে 1:2, 1/2, 1/3 এর পূর্ণ সংখ্যা অনুপাত কত? এটাও আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাসে করেছিলাম। কি বলেছিলাম? যখন ফ্র্যাকশনে থাকবে, এইভাবে ভগ্নাংশে থাকবে, তখন আমরা হরের লসাগু নিয়ে সেটাকে সবার মধ্যে গুণ করব। তো 2 আর 3 এর লসাগু কত হবে? 6 হবে। তো 6 এর গুণ সবার মধ্যে হবে, তো 1 গুণ 6 অনুপাত হাফ গুণ 6 অনুপাত 1/3 গুণ 6। দেখো কেটে যাবে, 3 2 6, 2 3 6, 6 1 6, তো 6 অনুপাত 3 অনুপাত 2, 6:3:2। তো অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এগুলো সব ডাইরেক্ট ক্লাস থেকে এসছে। যারা ঠিকঠাক করে ক্লাস করেছো আজ তারা ঠিকঠাক পারফর্ম করেছো। ঠিক আছে, পাস করতে পারো, আশা রাখতে পারো যারা ঠিকভাবে ক্লাসগুলি করেছো। ঠিক, চলো দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? তো আমরা জানি 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এটা যদি ভারতের ম্যাপ ধরে নাও, ঠিক আছে, এটা ভারতের ম্যাপ, ওই সুন্দর করে ডিজাইন করে তোমাকে চিত্রকলা করতে হবে না, এটাকে রেখাচিত্র বলে, এক্সামিনার বুঝে যাবে। ঠিক, তো এইভাবে ক্রস করেছে। এখানে কি আছে? গুজরাট, তারপর মধ্যপ্রদেশ, এই গুজরাটের পর রাজস্থান আছে, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর ত্রিপুরা আর মিজোরাম। তো 1 2 3 4 5 6 7 8। তো এখানে পশ্চিমবঙ্গের নাম আছে, বাকিগুলি কেরালা এইদিকে, পাঞ্জাব এখানে, হিমাচল প্রদেশ এখানে। তো কি করে যাবে? এইভাবে ক্রস করেছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ হবে সঠিক উত্তর। ওকে, অপশন সি। ঠিক আছে, দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36। যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত হবে? তো অন্য সংখ্যাটিকে এক্স ধরে নাও। তো 17.6 একটি সংখ্যা, অন্য সংখ্যাটা এক্স ধরলাম, আর এদের যে গুণফল এটা সমান কত দিয়েছে?
261.36, ব্যাস এতটুকুই ব্যাপার। তো x সমান কত হবে? অন্য সংখ্যাটা 261.36 ক্রস করবে তো ভাগ হয়ে যাবে 17.6। এটাকে সলভ করলে আনসার চলে আসবে। তো আনসার হয়ে যাবে 14.85। এ কাটাকুটি করে নিও, ঠিক আছে? তো অপশন ডি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ফ্রম দ্য গিভেন অপশনস চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। ডিভাইডেড মানে কি? আলাদা করা, আলাদা করা। তো সিমিলার মিনিং মানে সিনোনিম ফাইন্ড করতে হবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, সেপারেটেড। সেপারেটেড মানে কি? আলাদা করা। তো অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, 1990 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে, লিপ ইয়ার আছে? তো আমরা জানি লিপ ইয়ার 4 দ্বারা ভাগ যায়, আর যদি শতবর্ষ হয় সেটা 400 দ্বারা ভাগ যায়, ঠিক আছে? তো 1890 থেকে 1909 এর মধ্যে 1892, 1896, 1904 আর 1908 এই চারটে হচ্ছে লিপ ইয়ার, এরা 4 দ্বারা ভাগ যাবে। আর এখানে দেখো 1900 রয়েছে। তো কি বললাম, যদি শতবর্ষ হয় সেটা 400 দিয়ে ভাগ যেতে হবে, এটা 400 দিয়ে ভাগ যায় না, ঠিক? তো অনেকজনা 5টা বলছে, তো 5টা হবে না, ঠিক আছে? তো ভুং ভাং করো না, 4টে লিপ ইয়ার হবে। অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক? চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। মডার্নের একটা অ্যান্টোনিম তোমাকে ফাইন্ড করতে হবে। বিপরীত শব্দ, মডার্ন মানে কি? আধুনিক। তো আধুনিকের বিপরীত কি হবে? পুরাতন। তো অপশন সি অ্যানসিয়েন্ট হবে কারেক্ট আনসার। আর এই অ্যানসিয়েন্টটা আমরা ক্লাসেও করেছিলাম, ঠিক আছে? তো অ্যানসিয়েন্ট, অপশন সি হবে আনসার। রিসেন্ট, কারেন্ট এগুলি কি? এগুলি সিনোনিম হয়ে যাবে। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কমপ্লিট দ্য অ্যাবভ বক্স বাই আ সুইটেবল নাম্বার। তো এখানে কি লজিক অ্যাপ্লাই হচ্ছে? দেখো 4 গুণ 9, 4 9 কত হয়? 36 হয়। আর 36 মানে কি? 6 স্কোয়ার, 6 6 36। তো 6টা এখানে বসানো হয়েছে। আবার দেখো 8 2 16, 16 মানে কি? 4 স্কোয়ার, 4 4 16, তো 4 বসানো হয়েছে। তো কি হবে? 4 16 64, 64 মানে কি? 8 8 64, 8 স্কোয়ার। তো এখানে কি বসবে? 8 বসবে। তো অপশন ডি হবে কারেক্ট আনসার। লজিকটা বুঝতে পেরেছ? চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য পোস অ্যাক্ট। বাবা, এই পোস অ্যাক্ট এতবার করানো হয়েছে ক্লাসে, 6টা সেট করেছিলাম জেন্ডার অ্যাওয়ারনেস থেকে, আর প্রত্যেকটা সেটেই এই পোস্টটা কমন ছিল। তো কি হবে? চোখ বন্ধ করে আনসার অপশন বি, কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন নির্যাতন, ঠিক আছে? তো অপশন বি হবে কারেক্ট আনসার। চলো দেখো নেক্সট হচ্ছে, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং অপশন। ইন্টেলিজেন্ট, তো কি হবে? INTELLIGENT, INTELLIGENT, অপশন বি, ঠিক আছে? অপশন বি হবে কারেক্ট আনসার। চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য এলসিএম অফ 15 hours 36 minutes and 6 hours 16 minutes is what? 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত হবে? তো দেখো 15 ঘন্টা, এটা 36 মিনিট, মানে পুরোটাকে তোমাকে হয় মিনিটে নয় ঘন্টায় কনভার্ট করতে হবে। তো মিনিটে করলে ইজি হবে, তো 60 দিয়ে গুণ করতে হবে। 60 মিনিটে 1 ঘন্টা, তো 15 6 কত হবে? 90, মানে 900 হয়ে যাবে। মানে 15 গুণ 60 করলে কত হবে? 900 হবে। তো 900 মিনিট হয়ে গেল 15 ঘন্টাটা, আর এদিকে 36 মিনিট আছে, তার মানে টোটাল হয়ে গেল 936 মিনিট। আর একই রকম ভাবে 6 ঘন্টা, তো 6 গুণ 60 মানে 360, 360 প্লাস 16, তো কত হবে? এটা 376 মিনিট। এবার কি করবে? 936 আর 376 এর এলসিএম বার করবে। এর এলসিএম হয়ে যাবে 992, ঠিক আছে? এবার এটাকে যদি তুমি ঘন্টায় কনভার্ট করো, কি করবে? 60 দিয়ে ভাগ করবে। তো দেখো 60 দিয়ে ভাগ করলে এটা 7 বার যাবে, 6 7 42, 19 9 নামবে, তো 6 3 18, 180, 9 1 2, আবার 6 3 18, তো 2 9, তো কত আসছে? এটা 2 9 বলছি, 1 2 12, তো 733 ঘন্টা
12 মিনিট। তো অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 733 ঘন্টা 12 মিনিট হয়ে যাবে। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে এভারেজ বার করতে দিয়েছে 5 0 6 1/4 আর 8 পূর্ণ 3/4-এর। তো 8 পূর্ণ 3/4 এটাকে সমাধান করলে হয় 8 4 32 আর 3 35, 35/4। তো এভারেজ করার জন্য কি করি, আগে যোগ করি, যোগ করার পর যতগুলি পদ আছে তত দিয়ে ভাগ দিই। তো 1 2 3 4 5, 5টা পদ আছে, 5 দিয়ে ভাগ দেবো। তো যোগ করো 5 + 0, এবার 0 লেখো চাই না লেখো, ব্যাপারে কি, 1 এ 4 প্লাস কত হলো এদিকে 35/4। তো যোগ করবে, 4 আর 4 লসাগু কত হবে, 4ই হবে। তো 4 5 20, 4 6 24, 1 এদিকে 35, কত হবে যোগ করলে 6 4 10, 0 হাত থেকে 1 আর 4 আর 2 6 2 8, 80/4 20। তো যোগ ফল চলে এলো 20। এভারেজ বার করবে গড়, তো 5 দিয়ে ভাগ দেবে, যেহেতু 5টি সংখ্যা রয়েছে 1 2 3 4 5। তো 5 4 এ 20, 4 হয়ে যাবে এভারেজ। অপশন বি। এভারেজের ক্লাসে সব কনসেপ্ট ধরে ধরে বোঝানো হয়েছিল। ঠিক আছে, তো যারা ক্লাস করেছো তাদের এক ফোঁটা প্রবলেম হওয়ার কথা নয়, তারা হাসতে হাসতে এক্সাম দিয়েছ। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:16। তাহলে লাভের শতাংশ কত? প্রফিট অ্যান্ড লসে করানো হয়েছিল, আর অনেক লেভেল আপ করে করানো হয়েছিল। এ কি আতিপাতি অঙ্ক দিয়ে দিয়েছে, দেখে হাসি পাচ্ছে এগুলো। ঠিক আছে, প্রশ্নের মান খুবই নিম্ন, খুবই ইজি, কাট অফ বাড়বে, কিছু করার নেই। ঠিক আছে, আমরা ক্লাসে কত স্ট্যান্ডার্ড লেভেলে প্রিপারেশন নিয়েছিলাম, আর এখানে কি সব দিয়েছে দেখো। 5 টাকা বলছে সিপি আর 16 টাকা বলছে এসপি। তো লাভ কত হবে, মাইনাস করবে, 16 - 5 11 টাকার লাভ। কি বলেছিলাম, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তো 11 টাকা লাভ হচ্ছে 5 টাকার ক্রয় মূল্যে। শতাংশ বার করতে হবে, 100 দিয়ে গুণ করবো, তাই তো 5 20 100। তো 11 2 22, 220, 220% হবে অপশন ডি। তো পেন ছোঁয়াতে ছোঁয়াতে আনসার হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা কত হাই লেভেলে গিয়ে পড়াশোনা করেছিলাম, ইংলিশও বলো কিংবা ম্যাথসও বলো। ঠিক আছে, তো কোথায় পড়েছি আর কি সব জিজ্ঞেস করেছে, পেনও লাগাতে হবে না গো, এত ইজি। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য টাইম টেকেন টু কভার আ ডিস্টেন্স অফ 360 কিলোমিটার বাই আ ট্রেন মুভিং অ্যাট 20 মিটার পার সেকেন্ড ইজ হোয়াট? টাইমটাকে বার করতে হবে। তো কি করবে, স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয়। স্পিড দিয়ে রেখেছে কত, 20 মিটার পার সেকেন্ড। তো এটাকে চেঞ্জ করবে, 18/5 দিয়ে গুণ করবে, বরাবর ডিস্টেন্স 360। তো টাইমটা জানতে চাইছে। তো 18 2 36, 20 20 20 কেটে যাবে, ক্রস গুণ করলে টি বরাবর 5, 5 ঘন্টা। অপশন সি। কি সব অঙ্ক দিয়ে রেখেছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কমল টক্স ভেরি ফাস্ট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, ফাস্ট ইজ অ্যান ওয়ার্ড, অবজেক্ট সাবজেক্ট অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। দেখো সেন্টেন্স স্ট্রাকচারের মনে হয় যেন সেকেন্ড পার্টে যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছিলাম তখন একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম, এভরিডে উইদাউট স্পেস আর এভরিডে উইথ স্পেস। একটা অ্যাডজেক্টিভ ছিল, একটা অ্যাডভার্ব ছিল, মনে পড়েছে? যারা কন্টিনিউ ক্লাস করেছো এইটুকু হিন্টই তাদের মনে পড়ে যাবে। ওখানে কি বলেছিলাম, যে অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে, নাউনের দোষ গুণ বিশ্বত্ব বলে, ঠিক? আর অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে। তো দেখো টক্স কথা বলছিল, ক্রিয়া করছে, টক্সটা কি ভার্ব, কেমন কথা বলছে, ভেরি ফাস্ট, খুব দ্রুত। তো দ্রুত কথা বলছে, ভার্বকে কোয়ালিফাই করছে, তো ফার্স্ট কি হবে, অ্যাডভার্ব হবে। ভার্বকে যে কোয়ালিফাই করে, ভার্বের যে বিশ্বত্ব বোঝায়, সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। তো যারা ক্লাস করেছো ঠিক করে আনসার করে আসতে পেরেছো, ঠিক আছে? আর যারা করো নেই তাদের আর কি ফেলই করবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 9 বর্গের বর্গমূল কত? 9 বর্গের বর্গমূল বলেছে, এটা ভালো করে পড়ো, এখানে অনেকজন সিলি মিস্টেক করেছে, 9 বর্গমূল করে চলে এসছে, 3 করেছে। এই দেখো 3 হবে না, বলছে 9 বর্গের বর্গমূল। তো 9 বর্গ 81, এর বর্গমূল কত হবে, 9ই হবে। তো অপশন এ হবে কারেক্ট আনসার, 9 9 81। তো 9 বর্গের বর্গমূল, ঠিক আছে, 9 বর্গমূল বলেনি। ওকে চলো নেক্সট হচ্ছে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত?
তো অপশন বি 18 বছর, এটাও জেন্ডার অ্যাওয়ারনেসের ক্লাসে করানো হয়েছিল। আর ছেলেদের কত? 21 বছর। ঠিক আছে, তো অপশন বি হবে কারেক্ট আনসার। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ হোয়াট? আ ফুল স্টপ, একটা ফুল স্টপ দিয়ে শেষ হয়। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবাচক বাক্য কি দিয়ে শেষ হবে? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। আর কোয়েশ্চেন মার্ক, এগুলো কোয়েশ্চেন, হ্যাঁ, এই আত্মীপাতি কোয়েশ্চেনগুলো দিয়ে কাট অফটাকে হাই করবে, কি হবে? চাকরি দেওয়ার মন নেই, বুঝলে? একটা মডারেট লেভেলের কোয়েশ্চেন হয় তো বোঝা যায় এগুলো কে বাচ্চা ছেলেরা করে দেবে, 3-4 ছেলেরা করবে। আর কারা বসছে এক্সামে? গ্র্যাজুয়েট, MA, PhD। এবার তাদের সামনে এই সমস্ত কোয়েশ্চেন দিলে কি করবে? গিলে খাবে, কাট অফটা বাড়বে। উপর থেকে 5 নম্বরের অভিজ্ঞতা আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WWW? তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, অপশন সি। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টারের কোন পূর্ণ সংখ্যা মানের জন্য 5-6 স্টার 7-2-3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তো এই কোয়েশ্চেনটি করার জন্য বিভাজ্যতার নিয়মটা জানতে হবে। আর বিভাজ্যতার নিয়ম নাম্বার সিস্টেমে আমরা শিখি। আর তোমাদের সিলেবাসে নাম্বার সিস্টেমের কোনো পাত্তাই ছিল না। সিলেবাসটা LCM অ্যান্ড HCF দিয়ে শুরু হচ্ছিল। LCM, HCF, সিম্পলিফিকেশন, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, টোটাল 10টা টপিক ছিল, নাম্বার সিস্টেম ছিল না। আর ওখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তো সমস্যা নেই, যারা আরও চাকরির প্রিপারেশন নাও, বিভিন্ন রকমের ফর্ম ফিল করো, তাদের প্রিপারেশন স্ট্রং আছে, তারা তো করেই নেবে। তো বিভাজ্যতার নিয়ম বলে 9-এর যে অঙ্কগুলিকে যোগ করার পর যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায় তো পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তো 5 + 6 + 7 + 2 + 3 এটাকে যোগ করলে যোগফল হবে 23। তো বলো এই স্টারের জায়গায় কোন সংখ্যাটা রাখলে যোগফলটা এমন আসবে যেটা 9 দ্বারা ভাগ যাবে? তো অপশন এ 4, যদি 4 রাখি তো 23 আর 4-এ 27 হয়, তাই তো? 3 × 9 = 27, ভাগ যাচ্ছে যাচ্ছে। তো অপশন এ হয়ে যাবে স্টারের মান 4। ঠিক, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যদি ম্যান সমান 1 2 3, কাউ সমান 4 5 6 হয় তবে ওমেন সমান কত হবে? তো দেখো এখানে এম এর মান 1 দিয়েছে, এমনিতে এম এর মান কত হয়? 13 হয়। ঠিক আছে, ABCD এভাবে জেড অব্দি লিখবে। তো এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, ই এর মান 5। ঠিক আছে, এভাবে কন্টিনিউ যাবে। তো জেড এর মান কি হবে? 26 হবে। তো মাঝখানে এম আসবে, তো এম এর মান 13 হয়। তো ওই লজিক এটা যাচ্ছে না। এখানে এম এর মান 1 দিয়েছে, এ এর মান 2 দিয়েছে, আর এন এর মান 3 দিয়েছে। সি এর মান 4, ও এর মান 5, আর ডাব্লিউ এর মান 6। তো ওমেন কি হবে? ডাব্লিউর মান কত আছে? 6 আছে, তো 6 হবে। ও এর মান কত হবে? 5 আছে, তো 5 হবে। এম এর মান কত আছে? 1 আছে, তো 1 হবে। এর মান 2 আছে, তো 2 হয়ে যাবে। আর এন এর মান কত আছে? 3 আছে। তো 6 5 1 2 3 কোথায় আছে? 6 5 1 2 3, অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি কোনটি? ঠিক আছে, কোন গ্যাসের জন্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল? তো এটাকে মনে রাখার নিয়ম হচ্ছে মিক, MIC। এম ফর মিথাইল, আই ফর আইসো, সি ফর সায়ানেট, মিথাইল আইসো সায়ানেট। তো অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, মিথাইল সায়ানাইড নয়, আইটাকে খেয়ে লিও না। ঠিক আছে, অনেকজনে খাচ্ছে ইউটিউবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সরলীকরণ করতে দিয়েছে 4/8, দেখতে পাচ্ছ 4/8 ভাগ 4 গুণ 4 দিয়েছে। তো বড মাসের নিয়মটাকে অ্যাপ্লাই করব। তো আগে ভাগের কাজ হবে, 4/8 আবার ভাগ 4। তো 4-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তো এটাকে সলভ করলে কি হবে? 4/8 গুণ, এটা উল্টে যাবে, 1/4 হবে। আর এখানে গুণে কত আছে? গুণে 8 নেই, 4 আছে, গুণ 4। ঠিক আছে, এটা ভুল করে 8 লিখে দিলাম, 4। তো 4 4 কাটবে, 4 2 8, তো 1/2, 1/2। অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে বাড়া যাক।
দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যদি p ইজ টু q সমান 3:8 এবং q ইজ টু r সমান 6:7 হয় তাহলে p ইজ টু q ইজ টু r এর মান কত হবে? এটাও ক্লাসে করিয়েছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শনে, a b c দিয়ে করিয়েছিলাম, এখানে a b এর জায়গায় p q আছে। তো p ইজ টু q ইজ টু r কত দিয়েছে? p ইজ টু q 3:8 আর q ইজ টু r 6:7। কি বলেছিলাম? এই ফাঁকা জায়গাটায় কি বসবে? এখানে দুটো ফাঁকা জায়গা আছে, তো কাছের সংখ্যাটা বসবে। তো r এর কাছে কি আছে? q, q এর মান 8, তো এখানে 8 বসে যাবে। আর p এর পাশে কি আছে? নিচে 6, এখানে 6 বসে যাবে। এবার কি করবে? ওপর নিচে গুণ করবে। ধরে ধরে ক্লাসে সব করেছিলাম। যারা ম্যাথসের ক্লাস, ইংলিশের ক্লাস ঠিক করে করেছো না, তারা কাট অফটা আরামসে ক্লিয়ার করবে। ঠিক আছে? তো 8 7 56 অনুপাত 8 6 48 অনুপাত 3 6 18, 18 অনুপাত 48 অনুপাত 56। এটা যদি কাটো, দুইবারে কাটবে, হ্যাঁ, 2 9 18, 2 2 4, 2 4 8, তো 9 ইজ টু 24 ইজ টু 28 কোথায় আছে? অপশন ডি, 9 অনুপাত 24 অনুপাত 28। তো অপশন ডি হবে আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ, ও বাবা, গুজের বহুবচন বার করতে হবে। সেম কোয়েশ্চেন ক্লাসে করেছিলাম, সিঙ্গুলার অ্যান্ড প্লুরালের মনে হয় যেন পার্ট 2 এ। ঠিক আছে, প্লে লিস্টে পড়ে আছে, খুলে দেখে নিও। ওখানে বলেছিলাম কিছু কিছু ওয়ার্ড আছে যাদের ভাবেল চেঞ্জ করে বহুবচন করা হয়। ঠিক আছে, অনেকগুলি নিয়ম করেছিলাম, তার মধ্যে একটা এই নিয়মটাও ছিল। যেমন ম্যান, MAN, তো ভাবেল এ, এটা কি সিঙ্গুলার, এর বহুবচন হবে মেন, MEN, তো এটা ই হয়ে গেল, ভাবেলে চেঞ্জ হয়। তো একই রকম ভাবে গোজ, তো ডবল ও ভাবেল, তো GEEAC, এটা হবে এর বহুবচন। তো অপশন ডি হবে কারেক্ট আনসার। ওকে, এস বা ইএস যোগ করে এই ধরনের ওয়ার্ডের বহুবচন হয় না। এবার কিছু কিছু আছে বোকা যারা করবে GEES কিংবা GEES, ঠিক আছে। আর যাদের GEES করেও মন ভরে নেই, তারা আবার লাস্টে একটা এস লাগিয়ে আসবে। তো এগুলো সব ভুল। ঠিক, তো ঠিকঠাক করে ক্লাসগুলো করলে কোনো প্রবলেমই হয় না। ফ্রিতে পড়ানো হয়েছে সবগুলোই, ম্যাথস বলো, ইংলিশ বলো, তারপর জেন্ডার অ্যাওয়ারনেস, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তো এখান থেকে হুবহু প্রায় 99% কমন এসছে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 135 এবং 281 কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? তো বৃহত্তম সংখ্যা বলেছে, কি করবে? HCF বার করবে। তো 135 দিয়ে ভাগ দিলে 5 ভাগশেষ থাকবে, তো মাইনাস করো 5, কত হবে? 130। আর 281 দিয়ে ভাগ দিলে 1 ভাগশেষ থাকবে, তো মাইনাস করলে 280 হয়ে যাবে। ব্যাস, 130 আর 280 এর HCF নাও, আনসার চলে আসবে। কত হবে? 130 280, 13 2 26, 28, 2 দিয়ে যাবে 26, 20, 130, 2 6 12, ঠিক আছে, 7 দিয়ে গেলে 14 হবে, বেশি হয়ে যাবে। তো 2 6 12, 120, 10 20, 10 2 20, ভাগ চলে গেল, কত এলো HCF? 10। তো সঠিক উত্তর হবে অপশন বি, 10। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ভ্যালু অফ, এর মানটিকে বের করতে হবে। তো এদের তুমি এলসিএম নিতে পারো, কিংবা এটাকে 1/2 আছে, 1/1 গুণ 2, 2 1 2 হয়, কোনো প্রবলেম নেই, লিখতেই পারো। প্লাস 1/6, তো এটাকে 2 গুণ 3 লিখতে পারো, 2 3 6 হয়, ঠিক আছে। তো এইভাবে কন্টিনিউ লিখতে পারো। এরকম করে আমরা এলসিএমও, যখন আমরা কি বলে সরলীকরণ করেছিলাম, তখন সেম টাইপের অঙ্ক করানো হয়েছিল। তো আগে 1/12 আছে, তো এটাকে তুমি 1/3 গুণ 4 লিখতে পারো। কি হলো? চলছে না কেন? 1 মিনিট, আরে তেরি। তো যাই হোক, এইভাবে কন্টিনিউ লিখতে পারো, ঠিক আছে। তো 1/42 আছে, এটাকে 1/6 গুণ 7, 7 6 42 হয়, ঠিক আছে। তো এইভাবে কন্টিনিউ লিখে এটাকে যদি সলভ করো, এর আনসার চলে আসবে অপশন ডি, 6/7। এই তো চলতে লাগলো।
এখানে কি হচ্ছিল? তো 1/12 এটাকে তুমি 3 গুণ 4 প্লাস 1/20 এটাকে 4 গুণ 5। আরে যা হ্যাং করছে, সরি ফ্রেন্ডস, হ্যাং করছে। ঠিক আছে, তো এর আনসার হয়ে যাবে তোমার 6/7। ঠিক আছে, এটাকে সলভ করে নিও। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আজকের মাথা খারাপ হয়ে গেছে। কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? তো সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট হচ্ছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভোলেন্ট, হোয়াট ডাজ বেনেভোলেন্ট মিন ইন দ্য অ্যাবভ সেন্টেন্স? তো বলো বেনেভোলেন্ট মানে কি? এটা আমরা সিনোনিমস অ্যান্টোনিমস করার সময় করেছিলাম। বেনেভোলেন্ট মানে হচ্ছে উপকারী বা দয়াশীল। তো কি হবে? অপশন ডি কাইন্ড। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? সঠিক উত্তর হবে অপশন বি 5+3+3+4 কাঠামো। এই প্রস্তাবটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একসেপ্ট করেনি। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট হচ্ছে, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন বি 99856। এটা 316 স্কয়ার। কেমন? 316 গুণ 316 করলে কত আসবে? 99856। তো এটা হয়ে যাবে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা। তো অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কন্ট্রোল প্লাস সি শর্টকাটটি কোন কাজে ব্যবহৃত হয়? কম্পিউটার থেকে কোয়েশ্চেন এটা। তো কন্ট্রোল সি করলে কি হয়? কপি হয়। ঠিক আছে, আর কন্ট্রোল CTRL প্লাস ভি করলে কি হয়? পেস্ট হয়। যেটা কপি করবে সেটা পেস্ট হবে। আর CTRL প্লাস এক্স করলে কি হয়? কাট হয়। ঠিক আছে, আর CTRL প্লাস জেড করলে কি হয়? আন্ডু হয়। আর CTRL প্লাস ওয়াই করলে কি হয়? আন্ডু রিডু। ঠিক, তো কন্ট্রোল প্লাস সি এই শর্টকাটটি হয়ে যাবে অপশন সি কপির। ওকে, আন্ডু কাট বা পেস্ট নয়। পেস্টের জন্য কি বললাম? কন্ট্রোল প্লাস ভি, আর কাটের জন্য কন্ট্রোল প্লাস এক্স। ওকে, আর আন্ডু করার জন্য কন্ট্রোল প্লাস জেড। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসটি লিখেছিলেন। ঠিক, চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করুন। বাহ, এ তো সাংঘাতিক কঠিন অঙ্ক। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের প্রথম ক্লাসেই আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে চেঞ্জ করবে, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কিভাবে চেঞ্জ করবে এটা শিখেছিলাম। তো ওখান থেকেই ডাইরেক্ট কোয়েশ্চেন। আর কি সাংঘাতিক কোয়েশ্চেন। তো কি করবে? 90 গুণ 5/18 দিয়ে গুণ করবে, ব্যাস কাজ শেষ। 9×10 90, 9×2 18, 2 5 10, 5 5 25, তো 25 মিটার পার সেকেন্ড। অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামং দ্য ফলোইং নাম্বারস। এদের মধ্যে কোনটা অড সেটাকে ফাইন্ড করতে হবে। তো 8 দেখো, এটা 2 এর কিউ, 2 2 4, 2 8। 64 এটা 4 এর কিউ, 4 4 16, 4 16 64। আর 216 এটা 6 এর কিউ, 6 6 36, 6 216। বাট দেখো এই 80টা কারোরই কেউ না, তো অডকে 80। তো অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এ হলো ডি এর ভাই। তো এ ডি এর ভাই, এই ডি এর ভাই হচ্ছে এ। তো ভাই তার মানে কি পুরুষ, তাই প্লাস চিহ্ন দেবো। যদি বলতো বোন তাহলে মাইনাস চিহ্ন দিতাম। তো মেল হলে প্লাস করি, ফিমেল হলে মাইনাস করি। বুঝতে পেরেছো? আর ভাই বোন হলে এইভাবে সরল রেখায় রাখি, আর বাপ বেটা হলে ওপর নিচে। ঠিক আছে, এইভাবে। আর স্বামী স্ত্রী হলে পাশে। ধরে নাও এফ ডি এর স্ত্রী, তো এইভাবে রাখবো। আর স্ত্রী যেহেতু তাই মাইনাস চিহ্ন রাখবো এফ এর পাশে। বুঝতে পেরেছো?
তো মুছে দিই, এটা তো বোঝানোর জন্য বললাম। ওকে, এবার বলছে ডি হলো বি এর বাবা। তো ডি বি এর বাবা, তার মানে কি বি ডি এর নিচে থাকবে। বি এর বাপ ডি, তার মানে কি এই ডি ও পুরুষ, তো প্লাস চিহ্ন দিলাম। এবার বলছে বি এবং সি হলো দুই বোন, তো ভাই বোন হলে সরল রেখায় রাখবো। এই বি আর সি দুজনা বোন, তার মানে কি এও ফিমেল এও ফিমেল। এবার বলছে এ ও সি এর সম্পর্ক কি। এই এ আর সি এর সম্পর্কটা জানতে চাইছে, ভালো করে দেখো। কোন কালারটা নিয়ে, কালোটাই নেই। এ আর সি এর সম্পর্কটা জানতে চাইছে, তো কে হবে? সি এর বাপ ডি আর ডি এর ভাই এ, তাহলে সি এর কাকা হচ্ছে এ আর এ এর ভাইজি হচ্ছে সি, তো কি হবে? কাকু ভাইজি, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? এইভাবে সলভ করলে কনফিউজ হবে না। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসাবে পরিচিত। তো সঠিক উত্তর হবে অপশন বি, সুনীল গাভাস্কর। সুনীল গাভাস্করকে লিটল মাস্টার বলা হয়। আর বলো তো সচিন টেন্ডুলকরকে কি বলা হয়, জানাও এটা। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5% অফ রুপিজ 4.20 ইজ হোয়াট। 4 টাকা 20 পয়সার 5% কত হবে? 4 টাকা 20 পয়সা এর 5%, তো 5/100। আর দেখো দশমিক তুললে 100 দিয়ে ভাগ দেবে, তো কাটবে। দেখো 5 20 100, 0 0 কাটবে, কাটবে। এই শূন্যটা কাটি, সুবিধা হবে। 0 0 কেটে দেবো। 2 2 4, 2 1 2, তো কি পড়ে থাকলো 21/100। তো একের পিঠে দুটো শূন্য, তার মানে কি 2 ঘর আগে দশমিক বসবে। 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তো কত হবে এটা? 21 পয়সা। কোথায় আছে? অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 21 পয়সা। ওকে, চলো আগে বড় যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেছিলেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কতদিনে করবে। তো সেম টাইপের অঙ্ক আমরা টাইম এন্ড ওয়ার্কে করেছিলাম। কি বলেছিলাম? এই টাইপের অঙ্কে কি করবে? আগে জন, দিন আর কাজের পরিমাণ লিখে নেবে, কাজের পরিমাণ। ঠিক আছে, তো বলছে 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তো জানতে চাইছে 12 জন পুরুষ ওই কাজটি কতদিনে করতে পারবে, মানে সেম এক কাজ কতদিনে করতে পারবে। তো 8 গুণ দিনটা বার করতে হবে, তো 8 গুণ করব। এবার দেখো 15 জন করলে 8 দিন লাগছিল, 12 জন করলে কতদিন লাগবে? কমে গেল, তো কমে গেলে দিন বেশি লাগবে, তাই তো। বেশি লাগলে কি হবে? বড়টা উপরে থাকবে আর ছোটটা নিচে থাকবে। মনে পড়লো? এইভাবেই শিখিয়েছিলাম ক্লাসে। আর কাজের পরিমাণ তো একই রয়েছে, তো 1/1 করো, বা লেখো বা না লেখো, কি যায় আসে। তো কাটো এটাকে, 4 2 8, 4 3 12, 3 5 15, তো 5 2 10 দিন। তো অপশন ডি হবে কারেক্ট আনসার, 10 দিন। বুঝতে পেরেছ? তো আরামসে কয়েক সেকেন্ডে আনসার বেরিয়ে গেল। তো ঠিক করে যারা ক্লাসগুলো করেছো তাদের একটু প্রবলেম হওয়ার আজকে কথা ছিল না। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4340 টাকা হয়, তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে। সমগ্র সম্পত্তি মানে এক অংশের মূল্য কত হবে ওটা জানতে চাইছে। তো সাধারণ ঐকিক নিয়ম ইউজ করব। 7/15 অংশের দাম কত? 4340 টাকা। তো এক অংশের দাম কত হবে? 4340/7 গুণ 15। দেখো 7 6 42, 1 14, 7 2 14, তো 620 গুণ 15। তো 620-তে 15 গুণ করলে কত হবে? 15 বাদ দাও না, আগে 10-এর গুণই করি। তো 62 ধরি, শূন্যটা পরে বসিয়ে দেবো। তো 62 গুণ 10 620 হবে। তো আরো 5-এর গুণ করতে হবে। তো 5 2 10 শূন্য থেকে 1, 5 6 30-এর আগে 31, 0 3 9, আর একটা শূন্য বসবে, তো 9300 টাকা। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? এক অংশের মানে সমগ্র সম্পত্তির দাম হবে 9300 টাকা। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত কত। তো কি করবে? 9 গুণ 16-র রুট,
তো কত হবে 144 রুট, তো 12 12 144 হয়, তো 12 হয়ে যাবে আনসার, অপশন বি। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে? তো তিনটে জরুরিকালীন আপাত লাগু হয়, 352, 356 আর 360। ঠিক আছে, একটা যদি ইন্টারনাল কোনো বিদ্রোহ হয়, 2 বিদেশি আক্রমণ হলে, আর 3 আর্থিক জরুরি হলে। ঠিক আছে, ইকোনমিক্যাল কোনো ক্রাইসিস হলে অর্থনৈতিক জরুরি রাষ্ট্রপতি লাগাতে পারে। তো 352, 356, 360 এই তিনটি ধারার ইউজ করে রাষ্ট্রপতি। তো অর্থকালীন জরুরি অবস্থা 360 নম্বর ধারায় লাগানো যায়। তো অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক, তো চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? তো 2021-22 সালের কারেন্ট ভরে দিয়েছে। তো কি হবে? জ্যাভলিন ছোড়া। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ভ্যালু অফ। তো এইগুলিকে পরপর সাজাও আর যোগ করে দাও, যেটা যোগফল হবে সেটাই আনসার হবে, তাই তো? তো কি করবে? দেখো 4, তারপর 0.4, 0.4, তারপর 0.04, 0.04, 4.4, এরপরে আছে 4.04, তারপর 44.4 নাকি? হ্যাঁ, 44.4, আর লাস্টে রয়েছে 44.44। বাহ, খুব ভালো কথা, পুরো মিশরের পিরামিড হয়ে গেল। তো 4 4 8 4 12, 12 2, হাত থাকে 1, 4 4 8 4 12, আর 4 16, আর 1 17 7, হাত থাকে 1। ঠিক আছে, 4 4 8 4 12, 4 16, আর 4 20, আর 1 21। ঠিক আছে, 21 1, হাত থাকে 2, এদিকে 4 4 8 আর 2 10। তো 101.72 কোথায় আছে? অপশন বি, 101.72। ঠিক আছে, তো বাচ্চা ছেলেদের যোগ দিয়েছে, যোগ বিয়োগ করো, পিরামিড বানাও। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে মনরেগা। মনরেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? তো সঠিক উত্তর হবে অপশন সি, গ্রাম সভার। ঠিক আছে, পঞ্চায়েত হবে না, পঞ্চায়েত কে ঠিক করেছে, হবে না। তো অপশন সি হবে কারেক্ট আনসার, গ্রাম সভা। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নম্বর 60। কি বলছে? বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? সরল সুদ, সিম্পল ইন্টারেস্টে এই টাইপের অঙ্ক অনেক করানো হয়েছে। ঠিক আছে, তো 5.5%, 5 2 10 আর 1 11, 11/2% লিখতে পারি, লিখতে পারি। তো 5,000 টাকাটা কি প্রিন্সিপাল, আর এটা হয়ে যাবে 6,100। তো 5,000 থেকে 6,100 হবে, সুদ কত হবে? 6,100 মাইনাস 5,000, তার মানে 1,100 টাকা সুদ হবে। এটা কি ইন্টারেস্ট আই। তো সরল সুদের সূত্র কি? আই সমান PRT/100। তো 1,100 আয়ের জায়গায় লিখবো পি কত? 5,000, আর কত? 11/2, আর টি এটাই বের করতে হবে। তো PRT/100 দেখো 0 0 কাটবে, 0 0 কাটবে, আরামসে কাটবে। 11 1 11, 100। দেখো 50 2 100, ক্রস গুণ করলে 2 2 4, তো টি সমান কত হবে? 4 বছর। তো অপশন এ হবে কারেক্ট আনসার, 4 বছর। বুঝতে পেরেছ? সময়টা 4 বছর হবে। ওকে, চলো ঠিক আছে ফ্রেন্ডস, 60টা কোয়েশ্চেনের সম্পূর্ণ সমাধান আমি তোমাদের করিয়ে দিলাম। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর আমি ভুল দিয়ে থাকি অবশ্যই জানিও, আমি সেটার কারেকশন করে দেবো। ওকে, তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।